আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষাদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ বুধবার 25 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি ফলাফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি নাম্বার ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নে তিনি বলেন যে ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র বলেছে আগামী অক্টোবর মাসে এসএসসি ফলাফল প্রকাশ করতে পারে। এজন্য জোরে সোরে প্রস্তুত শুরু করেছে শিক্ষা বোর্ড। উল্লেখ্য, গত 30 জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি পরিস্থিতি 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দফায় দফায় পরীক্ষা স্থগিত করে সরকার সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলোতে আবশ্যিক 6টি এবং কেউ বিভাগভিত্তিক এর পরীক্ষায় 7টি পরীক্ষা দিয়েছে। ফলে কারো 6টি, কারো 7টি পরীক্ষা বাতিল হয়েছে, যেগুলো সবাই বিভাগভিত্তিক। এখন বর্তমানে পরীক্ষার রেজাল্ট তো দিবেই, যারা বাংলাদেশে যারা পরীক্ষা দিয়েছে, তবে এটা অটো পাস হবে না। সিদ্ধান্ত নিয়েছে যে এসএসসি পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন সাবজেক্টের ফলাফল হিসাব করে তারা এই পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেবে। যে কটা পরীক্ষা বাকি ছিল, যে কটা সাবজেক্ট, সেগুলো সাবজেক্টের একটা হিসাব করে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে। সবাই ভালো থাকবেন।